জনগণের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে অন্তর্বর্তী সরকারকে রোড ম্যাপ নির্দিষ্ট করার কথা বলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে ঝিনাইদহ জনসভায় যুক্ত হয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের রাখা আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ তাদেরই নিতে হবে। দ্রুত প্রশাসনেরা আওয়ামী দলবাজ কর্মকর্তাদের অপসারণ না করলে সরকার মহাবিপদে পড়বে বলেও সতর্ক করেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। বাংলাদেশের ভবিষ্যৎ দেশনায়ক তারেক রহমান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত রাকিব ও সাব্বির হত্যার বিচারের দাবিতে গণসমাবেশ করে ঝিনাইদহ বিএনপি। শহরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক পায়রা চত্বরে সমাবেশে দলের নেতাকর্মী ও জনতার ঢল নামে। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে সমাবেশে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈরী আবহাওয়ার কারণে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সবার সমর্থনে আসা অন্তর্বর্তী সরকারকে তাদের প্রতি রাখা আস্থা রক্ষা করতে হবে। মানুষের প্রত্যাশা পূরণে তাদের সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। সকলের সমর্থনই এসেছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার এবং সঙ্গত কারণেই তাদের প্রতি সেদিনও আমাদের সমর্থন ছিল, আজও আমাদের সমর্থন থাকবে। তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ, সেটি নির্দিষ্ট করতে হবে তাদেরকে। তারেক রহমান বলেন, সব পরিবর্তন অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয়। এমন দায়িত্ব নেওয়া তাদের ঠিক হবে না যেটা তারা বহন করতে পারবে না। তিনি বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য জনগণের নির্বাচিত সরকারের বিকল্প নেই। সব পরিবর্তন সাধন যেমন তাদের পক্ষে সম্ভব নয়, তেমনি এমন দায়িত্ব তাদের কাঁধে নেওয়া সঙ্গত হবে না যেটা তারা বহন করতে সক্ষম নন। রাষ্ট্রের স্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্যে স্বস্তি, জনগণের নিরাপত্তা সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। শহীদদের আত্মত্যাগ তখনই সফল হবে যখন মানুষ তার রাজনৈতিক অধিকার ফিরে পাবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।